অসম্ভব। শতকরা 99% সময় আউট হওয়ার সম্ভাবনা নেই, কিন্তু ওই যে বাকি থাকা 1%, সেই সুযোগটা কাজে লাগাতে পটু মহেন্দ্র সিং ধোনি একেবারে হেলে দুলে বলটা ছুঁড়ে মারলেন। বোলিং প্রান্তে স্ট্যাম্পে আঘাত করে সেই বল, সঙ্গে সঙ্গে প্যাভিলিয়নের দিকে হাঁটা শুরু করেন আব্দুল সামাদ। ঘটনাটা ঘটেছে প্রথম ইনিংসের শেষ ওভারে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি লখনৌ সুপার জায়ান্টস। শেষ ওভার ছোড়ার দায়িত্ব মাথিসা পাথিরানার। একটা লিগাল ডেলিভারি করতে তার 3বার বল ছুটতে হয়েছে। এর মধ্যে তৃতীয় দফায় ধোনি ঘটান অবিশ্বাস্য কাণ্ড। আব্দুল সামাদের পায়ের বেশ খানিকটা বাইরে দিয়ে বল বেরিয়ে যায়, কার্যত সে বলটি ওয়াইড। সেই ওয়াইড বলটা চেন্নাইয়ের উইকেট রক্ষক ধোনি নিজ দস্তানায় নিয়ে নেন। কিন্তু ঋষভ পান্ত একটি রানও হাতছাড়া করতে নারাজ, তাই তো তিনি দৌড় শুরু করলেন। তিনি হয়তো ভেবেছিলেন অতটা দূরে থেকে ধোনির পক্ষে বল স্ট্যাম্পে লাগানো সম্ভব নয়। সামাদেরও নিশ্চয়ই তেমন ভাবনা ছিল। তিনি আরো দৌড়াচ্ছিলেন নন স্ট্রাইকিং প্রান্তের দিকে, সেখানে তো আরো বেশি ঝুঁকি কম। কিন্তু সবার ভাবনা যেখানে সীমাবদ্ধ, সেখান থেকে ধোনির ভাবনার শুরু। ধোনি বেশ আলসেমি করেই যেন ছুড়ে মারলেন বলটা বোলারের দিকে। পাথিরানা সে বল ধরে স্ট্যাম্প ভাঙতে চাইলেন, তাই তো উইকেটের পেছনে গিয়ে দাঁড়ালেন। কিন্তু ধোনির ছোড়া বলটাই সোজা গিয়ে আঘাত করে স্ট্যাম্পে। টিভি রিপ্লেতে দেখা যায় ব্যাটার সামাদ তখনও বেশ খানিকটা দূরে। তিনি নিজেও সেটা উপলব্ধি করে কোনো প্রকার কালক্ষেপণ না করে ফিরে যান প্যাভিলিয়নে। আর সেখানেই এবারের আইপিএল এর সম্ভবত সবচেয়ে অবিশ্বাস্য ঘটনাটির মঞ্চায়ন ঘটে। ধোনি বলেই সম্ভবত এমন অদ্ভুত সব কাণ্ড ঘটাতে পারেন তিনি। এজন্যই তো এখনো চেন্নাই দলে তার কদর কমে না। রাকিব হোসেন রুম্মান, খেলা ৭১।